আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে আসছি কুমিল্লার পালপাড়ায় গুমতি হাউস অ্যান্ড হচ্ছে মুক্তা কফি হাউস। দুটি কফি হাউস আমরা আজকে ঘুরে দেখব, আর আজকের এই দুটি কফি হাউসের যে সুন্দর যে ভিউগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আলমগীর ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। তো দীর্ঘ অনেকদিন পরে ভাইবাদারকে নিয়ে চলে যাচ্ছি কফি হাউসে। আমাদের কুমিল্লাতে পালপাড়ার দুটি কফি হাউস আছে শুনেছি, তো ওই কফি হাউসগুলো নাকি খুবই বিখ্যাত। এই জন্য আজকে আমার সাথে আরমান আর আরাফাতকে নিয়ে আমরা চলে যাচ্ছি কফি হাউসে। কফি হাউসে যাওয়ার পথে আমার চোখে অনেকগুলো দৃশ্য পড়েছে। আর বর্তমানের অবস্থা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দ্বিতীয়বারের মতন স্বাধীন হওয়ার পরে ছাত্ররা হচ্ছে রাস্তাঘাটে যে দেওয়ালগুলো আছে ওইগুলোতে গ্রাফিতি করতেছে। তো এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। তো আমরা বলতে না বলতে চলে আসি শাসনগাছা। আমরা হচ্ছে নিচ দিয়ে যাব শাসনগাছা। রেল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রেল লাইন অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আর শাসনগাছা আসার পরে হচ্ছে বুড়িচুঙের যে রাস্তাটা আছে আপনারা ওইটা দিয়ে পালপাড়া যেতে হবে। তো আমরা শাসনগাছা থেকে বুড়িচুঙের রাস্তা দিয়ে পালপাড়া যাচ্ছি। পালপাড়া আসার পরে একটু ডানে যেতে হবে, কারণ হচ্ছে একটু ঘুরে যেতে হইতেছে, যেহেতু রাস্তাটা অনেক ভালো। তো ভাঙ্গা রাস্তার থেকে একটু ঘুরে যাওয়াই ভালো। তো আমরা হচ্ছে একটা অটো নিয়েছিলাম, তো অটো ড্রাইভারকে বলছি যে আমরা এখানে যাচ্ছি। তো আমরা অলরেডি চলে আসছি পালপাড়ায় কফি হাউসের কাছে। আমরা একটু হেঁটে যেতে হবে, কারণ ওইখানে গাড়ি যায় না, বা গাড়ি চাইলেও অনেকটা ঘুরে আসতে হয়। তো এই জন্য হচ্ছে আমরা যাচ্ছি। আর এখানে আসার পরে আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি যখন দাঁড়াইছি তখন হচ্ছে একটা ট্রেন আসছে, আর ট্রেনের ভিউটা খুবই সুন্দর ছিল। দীর্ঘ অনেকদিন পরে হচ্ছে ট্রেন চালু হয়েছে। তো আমার সাথে দেখতেছেন আরমান আর আরাফাত। আরমান হচ্ছে একটু বেশি ঘন কথা কয়, কারণ হচ্ছে আরমান খুবই লজ্জা পায়, কারণ সব কিছুতে হচ্ছে আরমান টুক ধরবো। ঠিক আছে, আপনাদের লাইফে যা কিছু হয় সব কিছুতে আরমান হচ্ছে টুক ধরবই, স্বাভাবিক। তো এখানে আসার পরে দেখতেছি দুইটি ঝালমুড়ি এবং কি পানিপুরি অনেকগুলা বাইরে বসে আছে, অনেকগুলো লোক এগুলো নিয়েছিল। তো আমরা হচ্ছে মুক্তা কফি হাউসের দিকে রওনা দিই। এখানে আসার পরে যে সুন্দর যে ভিউগুলো, এই ভিউগুলো হচ্ছে খুবই চমৎকার ছিল। তো ফার্স্ট অফ অল আমরা যখন ঢুকছি মুক্তা কফি হাউসে, তো এখানে দেখতে পাচ্ছি একটা ক্যান্টিন। তো ক্যান্টিনটা খুবই সুন্দর ছিল। এখানে ভিউগুলো খুবই সুন্দর, কারণ এখানে অনেক ধরনের ফুল গাছ দেন লতা গাছ এগুলা দিয়ে হচ্ছে এই মুক্তা কফি হাউসটাকে সাজাইছে। আসলে মুক্তা কফি হাউসে এর আগে অনেকবার আসছি, এরকম সুন্দর ভিউ আমি দেখি নাই, যেহেতু আজকে মেঘলা ওয়েদার ছিল। তো আজকের ভিউটা খুবই সুন্দর ছিল। এদিকে আরমান আর আরাফাত একসাথে হাঁটতেছে, আমার একা একা দিয়েছিরা। তো এদিকে আসার পরে দেখতেছি অনেক লোকজন বই রয়েছে। এদিকে আরাফাত হচ্ছে যে লাভের যে টেবিলটা আছে ওটাতে বসে। তো এখানে বসার পরে আমরা অনেকক্ষণ গল্প সল্প করার চিন্তা ভাবনা করতেছি। তো আমরা গল্প টল্প করতেছি সবাই একসাথে বসে। তো এদিকে মুক্তা কফি হাউস ঘোরা শেষে হচ্ছে আমরা এখন যাব গুমতি কফি হাউসে। আর গুমতি কফি হাউসে আমি অনেকবার আসছি, এখানের ভিউটা এত একটা সুন্দরও না, তারপরে যেহেতু আসছি দুটি কফি শপই আজকে ঘুরে যাব। আর আজকের মেঘলা ওয়েদারে কফি শপের ভিউগুলো খুবই সুন্দর ছিল। এদিকে আসার পরে হচ্ছে বাইক দিয়ে হচ্ছে একটা আপু যাচ্ছে, বাইকে দেখেন কিভাবে তাকাইছে, লুকটা দেখেন। তো আপুর লুকটা দেখার পরে আমি খুবই ভয় পাইছি, যেমন কি বাইকে থেকে নামে এসে আমাদের তিনজনকে পিঠে এরকম ভাবে একটা লুক দিছিল। তো আমরা হচ্ছে গুমতি কফি হাউসে আসার পরে এই যে ভিউগুলা দেখতে পাচ্ছেন, চেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে রাখছে, মানে লোকজন ওইভাবে নাই আজকে যেহেতু বৃষ্টি হয়েছে। তো এদিকের ভিউগুলো খুবই সুন্দর ছিল। গুমতি কফি হাউসে অনেক বাচ্চা টাচ্চা এগুলো হচ্ছে দোলনায় বসে অনেক আনন্দ করতেছে। তো এখানে আমরা বসার পরে আমরা একটু মজা করতেছি, আমি আর আরাফাত দোলনায় বসছিলাম। তো এদিকে হচ্ছে গুমতি যে ভিউগুলো, এই যে আমরা আসার পরে একটা রেল ট্রেন দেখছি। তো এই ট্রেনের ভিউটা খুবই চমৎকার ছিল। তো আমরা আজকে দুটি কফি হাউস ঘুরে খুবই ভালো লাগলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।